কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক বিতর্ক করি তাহলে মে মাসের বিশেষ করে 15ই মে পর্যন্ত কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের সর্বক্ষেত্রে তারা যে কিছু কিছু জায়গায় একটু চিন্তা ভাবনার বিষয় রয়ে গেছে। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি নিজে বসুন এবং আপনার আয় ব্যয় হিসাবটা আপনি নিজে দেখুন এবং আপনি যে পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা অনুসারে আপনার সম্পর্ক বজায় রেখেই সেই আপনার সেই কাজটা করুন। প্রশাসনিক স্তরে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ খুব ভালো ফলাফল দেখাতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া ব্যক্তিগত উন্নতির যোগও কিন্তু রয়েছে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের। এখান থেকে শনি যেমন উৎপত্তি এবং এখান থেকে শনি আবার তার শনির ঘর হওয়ার কারণে বড় ঠাকুর অনেক বড় ঠাকুরের প্রিয় রাশি কুম্ভ রাশি, যার কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের বড় ধরনের আপদ বিপদ আপনার এই মে মাসে কিন্তু পতিত হবে না। অতএব মীন রাশির জাতক ও জাতিকা কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের শরীরপাতির দিকে অবশ্যই লক্ষ্য দিতে হবে। কর্মক্ষেত্রে অনেক সময় তার হতাশা বা উৎকণ্ঠা বেড়ে যেতে পারে, কারণ বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আপনাকে একটু সময় ধরতে হবে। তবে নার্ভ ও হাঁটুর ব্যথায় আপনি কিন্তু সমস্যায় কষ্ট ভোগ করবেন এবং আপনার হঠাৎ মেজাজও আপনি হারাতে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। এবং বিশেষ করে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে বৈশাখ মাসে কৃষ্ণ অষ্টমী তিথির পরে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসার উন্নতি, পারিবারিক উন্নতি, সন্তানদের উন্নতি, শিক্ষার উন্নতি এবং ব্যবসায়িক আলাপ আলোচনা আদান প্রদান জায়গাটাও তারা কিন্তু এই বৈশাখ মাসে অর্থাৎ বাংলা নতুন বছরে তারা কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করতে পারে এবং বড় বড় কাজের সন্ধানও তারা কিন্তু পাবে। এবং তাছাড়া বিশেষ করে তাদের বৈদিক পঞ্জিকা মতে এই বৈশাখ কৃষ্ণ অষ্টমী তিথির পর থেকেই, বৈশাখ কৃষ্ণ নবমী তিথি আপনার পর থেকেই তার কিন্তু একের পর এক সাধ্যযোগ ও শুভযোগের মধ্যে কুম্ভ রাশি জাতক ও জাতিকা পড়ার কারণে তার উপরে একটা অলৌকিক শক্তি ভর করার কারণে আকস্মিক অর্থভাগ্য সম্পদ আছে এবং বড় ধরনের একটা মামলা মকদ্দমা কেস কামারি থেকে তারা কিন্তু পরিত্রাণও পাবে বা পারিবারিক একটা ঝই ঝামেলার হাত থেকে তারা প্রায় রক্ষা তারা কিন্তু পাবে। এবং যার কারণে তার ছোটোখাটো অনেক সমস্যা যে তার পড়বে না সে কথা নয়, সেটাকে সমাধান করার মতো ক্যাপাসিটি পাওয়ার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু রয়ে গেছে। অতএব কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যাবে তাদের আকস্মিকভাবে তাদের যে অর্থ লাভ, সম্পদ লাভ এবং এই শনি গোচর ও শনির অবস্থার বদলের কারণে সব রাশির উপরে প্রভাব পড়লেও কুম্ভ রাশির উপরে কিন্তু শনির একটা প্রভাব খুব কম থাকবে এবং কুম্ভ রাশি শনির কিন্তু খুব প্রিয় রাশি হওয়ার কারণে তার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের। এবং দেখা যাবে তার সপ্তম ঘরের অধিপতি কিন্তু মীন রাশিতে কুম্ভ চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে মেষ রাশিতে পরিবর্তিত হচ্ছে। কারণ আমরা জানি কুম্ভ রাশি রাশিচক্রে একাদশ রাশি এবং এই রাশি প্রায় 300 ডিগ্রি থেকে 330 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত থাকে। ধনিষ্ঠা নক্ষত্রের 3 পাদ চতুর্থ পাদ, শতবিশা নক্ষত্রের চতুর্থ পাদ এবং পূর্ব পাদ নক্ষত্রের প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ জাতিকাগণ কুম্ভ রাশির অন্তর্ভুক্ত থাকে। এই রাশির অধিপতি শনি, এখান থেকে শনি শুরু করে, এখান থেকে শনি কিন্তু আপনার আবার কিন্তু তার এখান থেকে এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনারা জানেন শনি ও শুক্রর একটা যে প্রভাব ছিল, এই শনির ঘরে রবি যখন প্রভাব আপনার ছিল তার একটা প্রভাব কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে। এবং এছাড়াও শুক্র তার চতুর্থ নবম ঘরে
এই শুক্র মীন রাশিতে দ্বিতীয় ঘরে সঞ্চার অব্যাহত রেখেছে। মঙ্গল তার তৃতীয় ঘর এবং দশম ঘরের অধিপতি মঙ্গল, সে কিন্তু অলরেডি বৃহস্পতি মিথুন রাশিতে পঞ্চম ঘরে এবং থেকে কর্কট রাশি ষষ্ঠ ঘরে কিন্তু মানে আপনার অবস্থান করছে। এখানে কিন্তু মঙ্গল কিন্তু তার নিচু ঘর কর্কট রাশি, যার কারণে আপনার মানে পারিবারিক সন্তানদের সঙ্গে তো মানে পড়াশোনা নিয়ে তর্ক বিতর্ক বা পিতামাতা বা আত্মীয় স্বজনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বা জীবনসঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বা প্রেমিকের সঙ্গেও একটু ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার যাবে। দ্বিতীয় একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাকে আয় বাণিজ্য ধন দৌলত সম্পত্তি ব্যবসায়িক আলাপ আলোচনা বড় ধরনের পরিকল্পনা বিয়ে শাদী, যাদের বিয়ে শাদী হচ্ছে না তাদের বিয়ে শাদী হওয়া, সন্তানরা উচ্চশিক্ষায় বিদেশ যাওয়া, এইগুলো কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু লক্ষ্য রাখবে। কারণ এই মাসেই বৃষ রাশি চতুর্থ ঘরের সঞ্চার অব্যাহত আপনার কিন্তু অবস্থান করছে এবং যার কারণে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিগণের আপনার দেবগুরু বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ এবং আপনার শুক্রের একটা পূর্ণ আশীর্বাদ আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে। তাছাড়া রবির একটা প্রভাবও কিন্তু সে পাবে, যার কারণে জাতকের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে অতিবাহিত হবে এবং বিদেশি যাওয়ার সুযোগও তার কিন্তু হবে, এবং কি তীর্থ ভ্রমণ করা যাওয়া এবং আপনার ভ্রমণ করতে যাওয়া বা আপনার বিদেশে যাওয়া বা নতুন চাকরি বাকরির জন্য যারা প্রচেষ্টা করে যাচ্ছেন তারাও কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই জায়গাটা সুন্দর সফলতা করতে পারবে। তবে দ্বিতীয় ঘর নিচুস্থ বুধ সঞ্চার হওয়ার কারণে ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থার কারণে নতুন চাকরি প্রস্তাব পেলেও সেটা কিন্তু আপনার আবার মানে কেটেও যেতে পারে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা দিয়েছেন তাদের কিছুটা দিন আপনার কিন্তু একটু খারাপ যাবে, আবার 15ই মের পর কিন্তু আপনার আবার রমরমা একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার যাবে। কারণ ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, বড় ধরনের পরিকল্পনা আপনার কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আপনি ভালো ধরনের কিছু মূলধন আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন। তাছাড়া মধ্যস্থকারী যে ব্যবসা, গাড়ি ক্রয় বিক্রয়, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা আছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করতে পারবেন। তবে কাগজপত্র দেখে জমি জমা ক্রয় বিক্রয়টা করবেন, সেটা আপনার জন্য, কারণ একটা অর্থনাশের ভয় কিন্তু আছে এবং বড় ধরনের একটা ঝামেলা থেকে পরিত্রাণও কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ 15ই মে পর্যন্ত তারা কিন্তু আপনার মানে আপনার সমাপ্ত করতে পারবে। পারিবারিক দিক থেকে আপনার মাসটি ভালো যাবে। এটা কিন্তু আপনার এপ্রিল মাসের শেষ সপ্তাহেই কিন্তু পড়ে গেছে। আপনি জীবনসঙ্গিনীর কাছ থেকে আপনি অনেক ভালো সমর্থন আপনি পাওয়ার কারণে অনেক জটিল কাজ থেকে আপনি পরিত্রাণ পাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। তবে 15ই মের পর কিন্তু সন্তানদের শরীরপাতি আপনার ভালো যাবে না, আপনার শরীরপাতিও ভালো যাবে না। শরীরপাতি নিয়ে আপনাকে চিন্তা ভাবনার মধ্যে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ থাকতে হবে এবং আপনার যারা ব্যবসা বাণিজ্যে আছেন তারা কিন্তু আবার সাফল্যতা বা শনি কিন্তু ব্যবসা বাণিজ্য কর্মদাতা এবং ভাগ্যদাতা হওয়ার কারণে এবং আপনার কুম্ভ রাশিকে অত্যন্ত ভালোবাসার কারণে শনির ধাইয়া আপনার কিন্তু কুম্ভ রাশির উপরে সেই রকম একটা প্রভাব পড়বে না এবং যার কারণে আর্থিকভাবে আপনার চমৎকার সময় বলে আপনার ধরা হবে। কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের অর্থের প্রবাহ, অর্থের জোয়ার, অর্থনৈতিক একটা জোয়ার বয়ে যাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার যে ব্যয়টা অতিরিক্ত ব্যয় বাড়ছিল সেটাও আপনি কন্ট্রোলে ধরে রাখতে পারবেন এবং কোনো বন্ধু যে আপনাকে চক্রান্ত করে ভুলভালভাবে আপনাকে পরিচালনা করার প্রচেষ্টা করছিল কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তাও ধরতে পারবেন। কারণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত আপনার বুদ্ধিসম্পন্ন। তারা যখন ঘুমায় তো ঘুমায়, আবার তারা যখন কাজকর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তখন স্রোতের মতো তারা কাজকর্মগুলো ভাসিয়ে নিয়ে যায়। তারা তাদের মেধা বুদ্ধি দিয়ে কাজকর্মে মনোযোগ যখন তারা দেন, তারা সেই কাজটা শেষ না করা পর্যন্ত সেই কাজ তারা কিন্তু হাতছাড়া করে না। এটাই কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের। তারা নিজেরা ভোগ বিলাসের মধ্যে না থাকলেও তার পরিবার পরিজন আত্মীয়স্বজনকে ভোগ বিলাস এবং সুখে শান্তিতে রাখার জন্য তারা আপ্রাণ অক্লান্ত পরিশ্রম তারা করে থাকে এবং বিলম্ব এড়াতে আবেদন করুন এবং নথিপত্র পরীক্ষা করার চেষ্টা করুন। কারণ আপনার
কিছু আর্থিক ঋণ আপনি পরিশোধ যে করার একটা সম্ভাবনা আছে, এবং আর্থিক একটা ব্যাংক থেকে একটা ঋণ আপনার করারও সম্ভাবনা যা চলছে সেটাও আপনি পাওয়ার একটা যোগ আছে। ব্যবসায়িক ভালো উন্নতি, ব্যবসার জন্য আপনি যৌথ ব্যবসার জন্য যে অর্থ প্রয়োগ সেটা আপনার অসুবিধা হবে না, সেটা আপনি করতে পারবেন, কারণ আপনার আত্মীয়স্বজনরা আপনাকে সাহায্য সহযোগিতা করবে। শিক্ষার্থীদের চমৎকার সময় বলে ধরা হবে, এবং আপনার আত্মবিশ্বাস ধরে রাখুন। এই আত্মবিশ্বাসের জন্যই কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ একটা বিদেশে উচ্চশিক্ষার জন্য তারা যেতে পারবে, এবং কঠিন সিদ্ধান্ত তারা নিতে পারবে। পরীক্ষা যারা দিয়েছেন তারা ভালো ফলাফল করবেন এবং মনের মতো জায়গায় ভর্তি হতে পারবেন। এবং সতর্ক থাকুন, কারণ অনেক সময় বিভ্রান্তিকর ভুল যোগাযোগের কারণে আপনাকে কিন্তু মানসিক কষ্ট ভোগ করতে হতে পারে। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনার রাজনৈতিক ব্যক্তিত্বদের জনসংযোগ বাড়বে, এবং রাজনৈতিক যে একটা মিথ্যা অপবাদ ছিল সেটা আপনি দূর করতে সক্ষম হবেন। ঝুঁকিবহুল কাজে আপনার আয় বাড়বে, একটা রিস্ক একটা কাজে, ঝুঁকিবহুল একটা কাজে আপনার হাত দিয়েছিলেন সে কাজে, কারণ আকস্মিক অর্থভাগ্য কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের আছে, এবং রাজনৈতিকভাবে একটা চমৎকার পরিবর্তন, এবং পারিবারিকভাবে তার একটা অর্থনৈতিক জায়গা আকস্মিকভাবে সে একটা বিষয় সম্পত্তি, তার প্রাপ্য অর্থ সম্পত্তি তার কিন্তু হস্তগত হতে চলছে। তাছাড়াও আপনার পুরানো কোনো রোগ থেকে মুক্তি লাভের সম্ভাবনা আছে, এবং আপনার বিমা সূত্রে অর্থপ্রাপ্তির যোগ আছে। দাম্পত্য জীবন মতানৈক্যে আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি তৃতীয় ব্যক্তির কারণ হতে পারে, সেটা আবার মিটে যাওয়ারও সম্ভাবনা আছে। তাছাড়াও আপনার কিন্তু ব্যবসায় কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে আপনি ঠকতে পারেন। আবেগে কোনো কাজ করবেন না, সাধারণত কুম্ভ রাশি জাতক জাতিকা করে না, সেদিকে সতর্ক থাকতে হবে। কর্মস্থলে মিত্র লোকের সঙ্গে একটু ঝামেলার সম্ভাবনা আছে, সেটা মিটিয়ে ফেলুন। ছোটোখাটো সমস্যা থাকলেও সেটাকে মিটিয়ে ফেলুন, কারণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে মে মাসে তার কিন্তু 15ই মের পর তার অগ্রগতি, তার স্বপ্ন পূরণ, ইচ্ছাশক্তি, এবং তার একের পর এক তার নতুন বাড়িঘর করা এবং গাড়ি ক্রয় করার একটা সম্ভাবনা তার কিন্তু আছে। এবং যেহেতু আমি আগেই বলেছি, তার পরিবার পরিজনকে সুখ বিলাস ভোগ বিলাসের মধ্যে রাখার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করে, সেই জায়গাটাও সে সফল করতে পারবে। এবং নতুন বাড়ি, পুরনো বাড়িতে রংচং করা, এটাও যেমন আপনার সফল হবে, তেমনি নতুন জায়গা কিনে নতুন বাড়িঘর করার যে পরিকল্পনা সেটাও আপনি সফলতা হতে যাচ্ছে। কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।